নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। সামনেই রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে সব বাড়িতেই গৃহদেবতাদের ভোগ মিষ্টান্ন বানিয়ে দেওয়া হয়। আবার নিজেদের জন্যও অনেকেই বাড়িতে স্পেশাল কিছু বানিয়ে নেন। তাই আজ রথযাত্রা উপলক্ষে দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি উড়িষ্যার ট্র্যাডিশনাল রেসিপি ছানা পোড়া। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা দিয়ে এবারে আমরা ছানা তৈরি করে নেব। আমরা প্রথমে 1 লিটার দুধ নিয়েছিলাম, পরে আমরা আরও 1 লিটার দুধ এখানে অ্যাড করেছি। এবারে 2 লিটার দুধের আমরা ছানা কাটিয়ে নেব। দুধটা আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলে তারপরে আমরা দুধ থেকে ছানা কাটিয়ে নেব। যতক্ষণে দুধটা ফুটছে ততক্ষণে আমরা ভিনিগারটা রেডি করে নিচ্ছি। এখানে আমরা 2 চামচ ভিনিগার নিলাম। 4 চামচ জল ভিনিগারে মিশিয়ে নেব। দুধটা এবার ফুটে উঠছে, দেখুন দুধটা ফুটে উঠেছে। এবারে আমরা গ্যাসটা কমিয়ে যে জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম ভিনিগারটা, সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। অল্প করে ভিনিগার দেব এবং দুধটা একটু করে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন ছানাটা কাটতে শুরু করেছে। দেখুন ছানাটা পুরো কেটে গেছে। এবারে আমরা ছানাটা ছেঁকে নেব। এখানে একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, এর সাহায্যে এবার আমরা ছানাটা ছেঁকে নেব। এবারে ছানাটা একবার ভালো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। ছানাটা যেহেতু ভিনিগার দিয়ে কাটানো হয়েছে, ছানার মধ্যে একটা টক ভাব থাকতে পারে, সেই কারণে ছানাটা একবার পরিষ্কার জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। আমরা একেবারেই একটু বেশি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, আপনারা চাইলে 2-3 বারও ধুয়ে নিতে পারেন। এবারে ছানার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা একটু চামচের সাহায্যে চেপে চেপে বের করে নিচ্ছি। ছানাটা ভালো করে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ছানাটা আমরা একটি পাত্রে ঢেলে নিলাম। ছানাটা একটু ছড়িয়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়। ছানাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো মেশাতে থাকবো। প্রথমে দিয়ে দেব 3 থেকে 4 চামচ সুজি। এবারে আমরা 3 থেকে 4 চামচ চিনি দিচ্ছি। আমরা এখানে কিছুটা চিনি এবং কিছুটা চিনির রসের ব্যবহার। আপনারা যদি চিনির রস ব্যবহার করতে না চান, আপনারা সেই তুলনায় চিনির পরিমাণটা একটু বেশি দেবেন, অথবা আপনারা যেরকম পরিমাণের মিষ্টি খেতে পছন্দ করেন সেই স্বাদ অনুযায়ী আপনারা চিনির ব্যবহার করবেন। এবারে আমরা কিছুটা পরিমাণে ঘি ব্যবহার করব। বন্ধুরা, এই ঘিটা আমরা বাড়িতে তৈরি করে নিয়েছি। ঘি কিভাবে বাড়িতে তৈরি করে নিতে হয় সেই ভিডিও আগেই আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আপনারা যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারেননি, তাদের জন্য ঘি তৈরির ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এখানে আমরা 2 থেকে 2.5 চামচ পরিমাণে ঘি ব্যবহার করলাম। ঘি দিলে রেসিপিটির স্বাদ আরও বেশি বেড়ে যায়। আপনারা যদি ঘির ব্যবহার না করতে চান, সেই জায়গায় আপনারা সাদা তেল বা মাখনেরও ব্যবহার করতে পারেন। এবারে আমরা সমস্ত উপকরণটা খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। ছানাটা আমরা এমনভাবে মেখে নেব যাতে ছানার মধ্যে কোনো রকম ডেলা ভাব না থাকে। ছানাটা একদম স্মুথ করেও কিন্তু আমরা মাখবো না। দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে আমরা ছানাটা মেখে নিয়েছি। ঠিক এইভাবে আমরা কিন্তু ছানাটা মেখে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে অল্প অল্প করে চিনির রস অ্যাড করছি। চিনির রসটা দিয়ে ভালো করে ছানাটা আবারও একটু মেখে নিচ্ছি। এখানে আমরা 1 কাপ পরিমাণের চিনির রস ব্যবহার করলাম। চিনির রসটা কিন্তু খুব মোটা নিইনি, খুব গাঢ় নিইনি, একটু পাতলা চিনির রস ব্যবহার করেছি।
আর চিনির রসটা এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ এখানে সুজির ব্যবহার করেছি, সুজিটা একটু ফুলবে। এবারে আমরা এই ছানাটা 20 মিনিট ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব। এখানে আমরা একটা ননস্টিক কড়াই গরম করতে দিয়েছি, প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। রেসিপিটি তৈরি করতে আমরা শালপাতা ব্যবহার করব। শালপাতা সেই কারণে এখানে আমরা আলাদা করে তো শালপাতা পাবো না, সেই কারণে এখানে আমরা একটা শালপাতার থালা নিয়েছি, দুটো নিয়েছি। শালপাতাগুলো এখান থেকে আমরা এগুলো খুলে ছাড়িয়ে নেব। শালপাতাগুলো দেখুন ছাড়িয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি। 20 মিনিট হয়ে গেছে। এবারে আমরা ঢাকাটা সরিয়ে ছানাটার মধ্যে আরো কয়েকটি উপকরণ মিশিয়ে নেব। ছানাটা দেখতেই পাচ্ছেন আগের থেকে একটু টাইট হয়ে গেছে। যে পাতলা রসটার ব্যবহার করেছিলাম সুজি, সেই রসটা পুরোপুরি টেনে নিয়েছে এবং ফুলে উঠেছে। এর মধ্যে আমরা বেশ কয়েকটি ছোট এলাচ গুঁড়ো করে নিয়ে নিচ্ছি। এখানে 6 থেকে 7টা ছোট এলাচ গুঁড়ো করে নিচ্ছি। এর মধ্যে এবারে হাফ চামচ মতো বেকিং পাউডার অ্যাড করছি। এলাচ গুঁড়ো এবং বেকিং পাউডারটা খুব ভালোভাবে ছানার সঙ্গে মিশিয়ে নেব। ছানাটার মধ্যে এলাচ গুঁড়ো এবং বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা যে পাত্রটির মধ্যে কেকটা তৈরি করতে দেব, সেই পাত্রটির মধ্যে শালপাতাগুলো সুন্দর করে সাজিয়ে নেব। এই পাত্রটির মধ্যে আমরা কেকটা তৈরি করতে দেব। এখানে আমরা শালপাতাগুলো খুব ভালোভাবে সেট করে বসিয়ে দেব। আপনারা শালপাতা যদি না ব্যবহার করতে পারেন, সেই জায়গায় আপনারা কলা পাতা বা বাটার পেপারেরও ব্যবহার করতে পারেন। রেসিপিটিতে আমরা শালপাতার ব্যবহার করলাম কারণ যখন আমরা ছানাটা স্টিমে বসাবো তখন যাতে কোনোভাবেই ছানাটা পাত্রের নিচে লেগে না যায় বা পুড়ে না যায়, সেই কারণে এখানে আমরা শালপাতার ব্যবহার করলাম। এছাড়াও শালপাতা ব্যবহার করলে রেসিপিটির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, সেই কারণেও আমরা শালপাতার ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন শালপাতাটা কত সুন্দর করে আমরা সেট করে নিয়েছি। এবারে এর মধ্যে কিছুটা পরিমাণে ঘি ব্রাশ করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা নুন দিয়ে দেব। আপনারা এখানে বালিরও ব্যবহার করতে পারেন, আমরা এখানে নুনের ব্যবহার করছি। নুনটা একটু সমান করে নিচ্ছি। এবারে এই নুনের ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবারে আমরা নুনটা একটু গরম হতে দিলাম। এটা ভালো করে বুলিয়ে নিয়েছি পাতার মধ্যে। এবার এর মধ্যে আমরা ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে ছানাটা খুব ভালোভাবে সেট করে দিচ্ছি, সমান করে নিচ্ছি ছানাটা। ওপর দিয়ে আরো কিছুটা ঘি অ্যাড করছি, ছড়িয়ে নিচ্ছি। ওপর দিয়ে আরো একটু ঘি ছড়িয়ে দিলে রেসিপিটির স্বাদ আরো বেড়ে যায়। এখানে ঢাকনাটার ওপরে যে ধরার যে জায়গাটা থাকে গোল মতো, সেটা খুলে গেছে। এখানে আমরা একটু আটা লাগিয়ে দিলাম যাতে হাওয়াটা বেরিয়ে না যায়। এবারে আমরা ঢাকাটা সরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বেশ ভালো গরম হয়ে গেছে। এবারে আমরা এই ছানাটার উপরে একটু শালপাতা দিয়ে কভার করে দেব, ঢেকে দেব। দেখুন ছানাটার উপরে শালপাতা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিয়েছি। এবারে আমরা এই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে নিলাম। এখানে আমরা লো টু মিডিয়াম আছে মিষ্টিটা তৈরি হতে 20 মিনিট হয়ে গেছে। আমরা একটু দেখে নিচ্ছি।
এখনো হয়নি, আরো কিছুক্ষণ হতে সময় লাগবে। এবার আর আমরা পাতাটা দিচ্ছি না, নর্মাল ভাবেই ঢাকা দিচ্ছি। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবারে আমরা ঢাকাটা সরিয়ে দেখে নেব। দেখুন বন্ধুরা, মিষ্টিটা কত সুন্দর তৈরি হয়েছে, কালারটা দেখুন। এবারে আমরা উপর থেকে কিছুটা পরিমাণে চিনির রস দিয়ে দেব। এই যে সাইডটা দেখতে পাচ্ছেন একদম ড্রাই ড্রাই হয়ে গেছে, এই রসটা দিলে একটু দেখুন কি সুন্দর রসটা টেনে নিল। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এবারে আমরা পাত্রটা তুলে নিচ্ছি। এবারে আমরা মিষ্টিটা একটু ঠান্ডা হতে দেব। বেশ কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, বেশ সফট হয়েছে, তৈরি হয়ে গেছে। আর কালারটা দেখুন একবার আপনারা, সাইডগুলো সুন্দর কিন্তু ছিঁড়ে ছিঁড়ে গেছে। এবারে আমরা একটা জায়গায় আমরা ঢেলে নেব মিষ্টিটা। তার জন্য এখানে একটা থালার মধ্যে একটা শালপাতা নিয়ে নিলাম। শালপাতা সমেত থালাটা আমরা একটু উল্টে নিচ্ছি। দেখুন কালারটা কি দারুণ এসেছে, দেখুন বন্ধুরা কি দারুণ এসছে কালারটা। শালপাতাগুলো এবার আমরা একটা একটা করে সরিয়ে নেব। শালপাতাগুলোও দেখতে পাচ্ছেন এরকম হয়েছে, আর এটা খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, দারুণ লাগে। একটু ড্রাই লাগছে বলে অল্প একটু চিনির রস ছড়িয়ে দিচ্ছি হালকা করে। দেখুন কি সুন্দর টেনে নিচ্ছে কিন্তু চিনির রসটা। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ দেবেন। দেখুন কি সুন্দর লাগছে। আমরা মিষ্টিটা নামাবার আগে একবার একটা স্টিক দিয়ে দেখে নিয়েছিলাম মিষ্টিটা তৈরি হয়েছে কিনা। ভিডিও করা হয়নি সেই সময়, আপনাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো স্টিকটা কিন্তু পরিষ্কারভাবে বেরোচ্ছে। চারিদিক দিয়েই দেখলে আমি দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে, কালারটা কতটা সুন্দর এসছে। দেখুন চিনির রসটা পুরোপুরি মিষ্টিটা অ্যাবজর্ব করে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা মিষ্টিটা 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে একটু রেখে দেব। মিষ্টিটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে মিষ্টিটা কাটার সময় কোনো রকম সাইডটাতে এবড়ো কেবড়ো হয়ে যাবে না, খুব সুন্দর স্মুথলি মিষ্টিটা কেটে নেওয়া যাবে। ফ্রিজে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ঠান্ডা করে নিয়ে এবারে আমরা মিষ্টিটা কেটে নেব। ছানা পোড়া তৈরি হয়ে গেছে। রেসিপিটিকে ছানার কেকও বলা হয়ে থাকে। খুব সহজভাবেই রেসিপিটি বানিয়ে নিয়েছি। খেতেও হয়েছিল একদম উড়িষ্যার ছানা পোড়ার মতোই। রেসিপিটি রথযাত্রা উপলক্ষে আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকেই জানাই রথযাত্রার আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।